দিয়ে দেবো 5 দেবো, 5 আছে। আমি এবারে একটা অঙ্ক দিচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো হয়েছে মোটামুটি কোশ্চেন। আর কারো আছে? দেখো আর দেখো, সব কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো, ওইগুলো থাকবে, আমি তারপরে এখানে একটা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? বলো এখানে, বলো এরকম। দেখো 13 থেকে, 13 থেকে, আচ্ছা ছাড়ো তো, তুমি এরকম করো তো। আবার একটা অঙ্ক দিয়েছে, বলছে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো করো, বিজোড় সংখ্যাগুলোর যোগফল। বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি বা যোগফল কত বলো? সমষ্টি কত? করো এটা, করো করে দেখো তো দেখি। তাহলে প্রথমে এন সংখ্যা, প্রথম স্টেপটা কি? স্টেপ 1। দেখো স্টেপ 1 হচ্ছে এন সংখ্যা, মানে এই পদ সংখ্যাটা বের করতে হবে। পদ সংখ্যা মানে কতগুলো সংখ্যা আছে, কতগুলো ডিজিট আছে। আর স্টেপ 2, স্টেপ 1 আর স্টেপ 2, স্টেপ 2 পদ সংখ্যার পরে এবার সমষ্টির সূত্র কি? পদ সংখ্যা বাই এন, আর প্রথম যোগ শেষ। এই তো করবো, করে দাও। 1 থেকে 10 পর্যন্ত যদি কেউ না পারো, একটা কি বলো, স্যার 25 হবে। খাতে। হ্যাঁ বলো। স্যার 25 হবে। 25, আনসার 25। দেখি কার কত আছে। 25। তুমি বলো প্রথম বিজোড় সংখ্যা কোনটা লিখেছি? 1। তারপর বিজোড় সংখ্যা বলো, তারপর, তারপর, আর তারপর বলো, তুমি বলো। বিজোড় 9। আর হবে বিজোড় সংখ্যা 10? হবে না। তাহলে পদ সংখ্যাটা কত বেরিয়েছে বলো একজন? 5 বেরিয়েছে। নিয়ে কারো ডাউট আছে? 5টার পর এটা করাতে হবে। আর বোঝা গেছে তো যে 5 বুঝতে পারছো কিভাবে হচ্ছে? যদি আচ্ছা ঠিক আছে, চলো একদম প্রশ্ন করেছিল 1 3 5 এই করে 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 9 হবে, তাই তো? তাহলে পদ সংখ্যা বা কটা সংখ্যা আছে, কটা সংখ্যা আছে, কটা সংখ্যা আছে কিভাবে করবো? প্রথম মাইনাস শেষ বা শেষ মাইনাস প্রথম, একই ব্যাপার, দুটো বিয়োগ করতে হবে। 9 মাইনাস 1 করে দাও, করলে কত হবে? 8। এই 8টার সঙ্গে কি দেখো গ্যাপ কত? 2 করে গ্যাপ, তাহলে ভাগ করতে হবে 2 দিয়ে। 4। যদি কেউ সমস্যা হয়ে যাবে একটা একটা করে স্টেপ করো। তাহলে 4 এবার 4-এর সঙ্গে কি করতে হবে? 1 যোগ, সবার ক্ষেত্রে যোগ 1। তাহলে 5 হচ্ছে 5টা। এটা কটা সংখ্যা আছে? বিজোড় সংখ্যা 5টা আছে। তাহলে 5টা এখানে বসাতে হবে, 5/2। আর প্রথম সংখ্যা কত? তাহলে 1, 1 আর 9 হচ্ছে লাস্ট সংখ্যা। তাহলে 9 প্লাস 1, 5 10, 25 হচ্ছে না? 10 5 25, 25 হবে, তাই তো? তার মানে সব ক্ষেত্রে এরকম নয় যে পরের থেকে তার পরেরটা সংখ্যা, ওরকম ক্ষেত্রে নয়, ঠিক আছে? তারও হয়তো এর অনেক শর্টকাট নিয়ম আছে এই জোড় সংখ্যা বিজোড় সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে? এন স্কয়ার করে সূত্র, সেইগুলো আমি দিতে চাইছি না। আগে বেসিক জিনিস জানো, তারপরে সব, ঠিক আছে? অ্যাডভান্স লেভেলে যখন হবে তখন। এই নিয়ে কারো ডাউট আছে? চলো এবার আমি একটু বাড়াই এবারে সংখ্যাগুলো, ঠিক আছে? ডিজিট গুলো একটু অন্যরকম একটু চিন্তা করে, ঠিক আছে? যাতে একটু যেগুলো পরীক্ষায় এসছে বা আসতে পারে, এগুলো তো খুবই ইজি অঙ্ক। এটা করো, দেখো দুটো কটা সংখ্যা আছে এটা বলবে প্রথমে, কটা সংখ্যা আছে এটা প্রথমে বলবে, আর 57 থেকে 88 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত, পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত। চলো এক এক করে বলো, সমষ্টি কত বলো।
বলো প্রথমে এই আনসারটা কত বলছে বলো। এটা প্রথম আনসার এর দাগে বলছে 32, আর বির দাগে ওটা করো। হ্যাঁ সমষ্টি কত বা যোগফল কত বের করো। অনলাইনে কে আছে বলো, ফার্স্ট কি বলো, আর কারো হয়নি? স্যার ফার্স্ট এটা 32 পেয়েছে, সেকেন্ডটা করছি। ফার্স্ট এটা 32 আর সেকেন্ডটা কারো পেয়েছে? বলো সেকেন্ডের আনসার কত হয়েছে? 2 3 2 0। ব্যাস চলো, এর বাইরে কিছু আনসার আছে বলো। এই বিটটা বির আনসার, বির আনসার হচ্ছে 18 20। ব্যাস চলো আর ট্রাই মারো। সেকেন্ডটা করো। সেকেন্ড মানে বিট দাগের আনসারটা করতে সমস্যা হচ্ছে? হ্যাঁ সূত্রটা বুঝতে পারছো না? ডিজিট কটা আছে চলো হয়েছে, এবার করছি অঙ্কটা দেখো। এই দেখো প্রথমটা দেখো 57, দেখা যাচ্ছে 58, 59। এটা তো লাফিয়ে লাফিয়ে নয়, জোর বিজোর আমি বলিনি। 57 থেকে 88, তাহলে লিখবো পরিষ্কার অঙ্ক লিখে লিখে 88 মানে 87 88, এই তো, এইটুকু বুঝতে পেরেছো? তাহলে কটা তুমি যদি এরকম লেখো 60, 60 এর পর 61 62 করে করে যাবে, তাহলে আমি গুনতে হবে 1 2 3 করে গুনতে হবে। তাহলে যদি না গুনো তাহলে কি করতে হবে? 88 বিয়োগ 57, 88 বিয়োগ 57, এটা একটা স্টেপ, এটা প্রথম স্টেপ। এই করলে কত হবে দেখো, 7 1 8 1 5 3 31 হবে। এবার কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 31 ভাগ কত হবে? এক ভাগ হবে, কারণ ডাউট আছে দুই হবে হলো না কেন এরকম করে। তাহলে 31 হবে, 31 এক দিয়ে ভাগ করলে 31 হবে। 3 নম্বর স্টেপটা কি? 31 যোগ 1, এই 1 32, তাহলে 32টা পদ সংখ্যা আছে। তাহলে এইবারে চলো এই আনসারটা করি বির দাগে। এটা এর দাগের, এর আনসার কত হলো 32। তাহলে সবার ঠিক ছিল তাই তো, 32 সবার বেরিয়ে। এবার বির দাগে আনসার দেখো, বির দাগে কি বলেছি? কটা সংখ্যা বা পদ সংখ্যা, পদ সংখ্যা, পদ সংখ্যা দিয়ে কি গুণ করতে হয়? যোগ করতে হয়। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা করে কি করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে পদ সংখ্যা কত? 32 বাই 2, আর প্রথম যোগ শেষ 57 আর 88 যোগ করো। আচ্ছা এটা কেটে নি, 16 করি, হ্যাঁ এটা 16। তাহলে 16 সঙ্গে গুণ হবে কত দেখো, 8 এর সাথে 15 5, হাতে থাকে 1, 8 এর সাথে বা 13 14, তাই তো 145। এবার এটা গুণ করতে হবে। 1 4 5, 4 গুণ করো, 4 5 20, 4 4 16, 17 18, 4 16 4 4 5, আবার 4 গুণ করো, 2 3 2 0, এটা আনসারটা ঠিক আছে। তাহলে আনসারটা কত হবে? 2 3 গুণ গুণ যে হয়তো কারো কেউ করেছে ভুল হয়েছিল, এইটুকু এতটা পারলে হবে, ঠিক আছে? ক্যালকুলেশনটা মন দিয়ে করলে ঠিক হয়ে যাবে, ব্যাস এই, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে তো কিভাবে হচ্ছে। এইবার চলে এবার এটা অঙ্ক দিই। হ্যাঁ দেখো, যদি দেখার থাকে একটু দেখে নাও, ঠিক আছে? এবার আমি 3 এর গ্যাপ দেবো, ঠিক আছে?
1 দিলাম 2 দিলাম, এবার 3 এর গ্যাপটা দেবো। 3 এর গ্যাপটা দেখো, কিচ্ছু না, গ্যাপ 2 3 দিয়ে ভাগ করতে হবে, একই নিয়ম। এটা প্র্যাকটিস করলে স্পিডটা আসবে, ঠিক আছে? স্পিড এলে তখন তুমি মুখে মুখে পারবে, বেশি কিছু খাতা কলম হিসাব করতে হবে না। লেখো, অঙ্কটা দিচ্ছি, লেখো। দেখো 10 13 16 19 64 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? যোগফল কত? চলো এটা বলো দেখি। একটা জিনিস দেখো এদিকে, এই যে 10 13 16 19 19 নিলাম তো, 64 নিই। এর পরে কিন্তু এরকম নয় যে 19 20 21 22 এরকম নয়, এই গ্যাপটাই মেনটেন হয়ে যাবে, এরকমই নিয়ম। হ্যাঁ, যদি কারো সমস্যা হয় প্রথমে লেখো তো 10 13 16 19 19 এর পর কি হবে? 21। ওই 3 করে গ্যাপ করে 64 পর্যন্ত লেখো তো, লিখে দেখো কতগুলো সংখ্যা হচ্ছে। 19টা সংখ্যা। এবার সমষ্টিতে চলো। সমষ্টিতে চলো। অনলাইনে সাপ্তাহিক ছাড়া আর কেউ কি এসছে? অনলাইনে কে আছে? যদি সাপ্তাহিক ছাড়া আর কেউ রেসপন্স করো। 19 19টা তো, হ্যাঁ 100 703 703 আনসার হবে 703। আর বলো, আর কারো হয়েছে? 700, আর কে 720 বললো একটা? বলো আর কি আনসার হয়েছে, বলো। তোমার আনসার হয়ে গেছে? দেখি খাতাটা দেখি। বাহ, খুব সুন্দর করেছে। স্যার 513। 513 দেখছি না, স্পিড আছে, স্পিডটাই দরকার। 513 513 আচ্ছা, আরেকটা আনসার হয়েছে 513। আর তোমার কারোর আনসার এসছে? 703 ছাড়া আর 513 ছাড়া করছি। হ্যাঁ, অঙ্কটা কি সমস্যা যা দেখবো, কি হয়েছে তোমার? তো হয়েছে, আর তোমার হয়েছে কি সমস্যা দেখি, কোথায় পাচ্ছ না দিদি? আচ্ছা, প্রথমে 19 বেরিয়েছে, 19টা করেছে কোথায়? ওর শুনে ওর বললে হবে? তুমি ও শুনে করেছো কেন? তোমাকে বের করতে হবে 19টা বের করো। স্যার 19টা বের 703 হবে। বলো। স্যার 703ই হবে। 703। তাহলে 500 তোমার আনসার না, তাই তো? ওটা আমি মাইনাস করে ফেলেছিলাম। ঠিক আছে, চলো তাহলে এনটা দেখি, পদ সংখ্যা বা কটা সংখ্যা, কটা সংখ্যা আছে দেখে নি, বা পদ সংখ্যাটা দেখে নি, পদ সংখ্যাটা দেখে নি। তাহলে পদ সংখ্যার প্রথম স্টেপটা কি? 64 বিয়োগ 10 54। দ্বিতীয় স্টেপে কি? 54 ভাগ 3। দেখো কেমন অঙ্ক দিচ্ছে, এটা সালের অঙ্ক একটা, হ্যাঁ এটা পরীক্ষায় এসছে। তুমি তো ভাবতে পারো 54 বিয়োগ করে 3 দিয়ে ভাগ হবে তো, কিন্তু হলো তো।
54 দিয়ে 3, কিন্তু ওরা ওইভাবেই দেবে, মানে এমন অঙ্ক দেবে না যে বিদ্যুৎ অঙ্ক বাবা কি হচ্ছে না, ওরকম না। খুবই ইজি অঙ্ক দেবে, কিন্তু তোমাকে নিয়মটা জানতে হবে, তাই না? নিয়ম না জানলে তুমি পারবে। 54 3 দিয়ে ভাগ হয়, তাহলে 18। পরের স্টেপটা কি? 18 যোগ 1, গ্যাপ যাই হোক 1 2 3 যাই হোক 1 সবসময় যোগ হবে, শেষের যে স্টেপটা 1 দিয়েই যোগ হবে, 1 2 যোগ, তাহলে 19টা সংখ্যা আমার আছে, 19টা পদ সংখ্যা। তাহলে এবার পদ সংখ্যা বা n দিয়ে লিখি আমরা, n/2 এরকম লিখি, তুমি n লিখতে পারো না লিখতে পারো, এটাও n দিয়ে লিখে, আমি এসব করছি না। তুমি এরকম লিখো, প্রথম যোগ শেষ। n মানে 19, 19/2, আর প্রথম সংখ্যা কত? 10 যোগ 64, এই। তাহলে 19 দিয়ে কাটাকাটি হয় না, 19 ইন্টু তাহলে 4 6 7, এইটা কাটাকাটি হয়, এইটা 2 দিয়ে কেটে দাও, তাহলে 19 ইন্টু 3 দোকানে 6 7, এইটা হয়। তাহলে 37 আর 19 গুণ করে দিলে যা হবে তাই, 7 9 3 3 এসছে। তাহলে পরীক্ষাটা কিন্তু এইভাবে দেখে, ঠিক আছে? তোমার এই যে দেখো ইউনিট ডিজিট বলে একটা অঙ্ক আছে, ঠিক আছে? এখানে একটা চ্যাপ্টার আছে, সেটা আমি পরে করাবো। তোমার যদি দেখো যে অপশনে এরকম আছে এ বি সি ডি এর অপশন আছে, এরকম আছে 7 5 8 আছে, এরকম আছে ধরো 703, এক্সাক্টলি আমি ওটাই বলছি, 88 এরকম একটা আনসার আছে, বা 2 5 8 এরকম আনসার আছে। সবগুলো 8 হয়ে গেল না, 5 আছে, আর এখানে ধরো 4 বা 6 আছে। তাহলে তোমার গুণ করে তো তোমার 3 এসছে ইউনিট ডিজিট, তাহলে ইউনিট ডিজিটটা উত্তরটা এইখানে, এপারে কি আছে আমার দেখার দরকার নেই, এইখানে তো একটা উত্তরই 3 আছে। তাহলে এই যখনই দেখবো আমি সময় বাঁচানোর জন্য এই 3টাকে অ্যান্সার করে নিতে দেবো, ঠিক আছে? আর ওই পুরো গুণ করে দেখবো না। বোঝা গেল কি বলেছি? হবে ইউনিট ডিজিট আস্তে আস্তে সেরাই, 2-1টা চ্যাপ্টার আগিয়ে নিই, তারপরে সবকিছু করি। 7 9 63 3 3 21 27 28 29 30 31 32 33। এই গুণের অনেক নিয়ম আছে, ওই নিয়ম কোনো কাজে লাগে না, আমি প্রথম শিখেছিলাম, খুব একটা কাজে লাগে না, ঠিক আছে? কারণ এত কিছু মনে রাখতে হয় কম্পিটিটিভ এক্সামে, আমার যেটা মনে হয়েছে ওই গুণ শর্টকাটে কি হয়েছে মনে রাখার কোনো দরকার নেই, একদম ছেলে বাচ্চাদের মধ্যে যেমন গুণ করে তুমি এই গুণ একজন ভুল করেছিল না, কি একজন একটা আনসার বললো, তাহলে ভুল হয়ে যাবে, কিন্তু তুমি অঙ্ক সব করলে গুণের ভুল হয়ে গেল। তাহলে 7 3, এটা কত? 33, আচ্ছা হ্যাঁ 703, ওইটাই আছে, এটাই আছে। তাহলে আনসার হলো কত? 703। কি যারা মানে সমস্যাগুলো কোথায় সমস্যা হয়েছে বুঝতে পেরেছো? কি ফাইনাল করতে পেরেছো? বোঝা গেছে কোথায় সমস্যা হয়েছিল? একটু জটিল লাগবে এরকম অঙ্ক দেবে, এরকম এটা কিন্তু এটা আমার তৈরি করা অঙ্ক নয়, এর আগের গুলো তৈরি করা অঙ্ক, যাতে আমি তোমাদের কনসেপ্টটা বিল্ড হয় সেগুলো আমি বলছিলাম, এটা সালের অঙ্ক, ঠিক আছে? আরো দিচ্ছি, আরো আছে আস্তে আস্তে, দেখো একটু দেখে নাও কোথায় কি সমস্যা হয়েছে। এইটা মনে রাখবে, এইটা কিন্তু ভুলাবে। তুমি ভাবছো 3 দিয়ে ভাগ করছি, তার মানে 3 দিতে হবে না, যোগটা সবার ক্ষেত্রে 1 1 2 3 4